এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজ্য জুড়ে যখন অনুপ্রবেশকারীদের মধ্যে হাহাকার, তখন মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদেই। স্বাধীনতা দিবসের আগে মুর্শিদাবাদের লালগোলায় বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার 7 বাংলাদেশি নাগরিক। পুলিশের দাবি, ধৃতরা বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। আর এই ঘটনার সামনে আসতেই ফের আলোচনায় উঠে এসছে পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ সমস্যা। লালগোলা সীমান্ত পুলিশি তল্লাশি। স্বাধীনতা দিবসের আগে সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। তারই মধ্যে বৃহস্পতিবার লালগোলা থানার বালিগ্রাম এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের দাবি, বিশেষ দল এলাকায় পৌঁছতেই কয়েকজন পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। তল্লাশিতে তাদের কাছে কোনো পাসপোর্ট, ভিসা বা ভারতের প্রবেশের বৈধ নথি মেলেনি বলে জানিয়েছে পুলিশ। ধৃতরা হলেন তাজাহুল ইসলাম, হামিদ সাদেকুল, জিয়ারুল, সামাদ ইসলাম, তাহাজুল আলী এবং আকাশ। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ধারায় মামলা করা হয়েছে। কিভাবে তারা সীমান্ত পেরোলেন, কোনো দালাল চক্র যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সীমান্ত পেরিয়ে দলে দলে বাংলাদেশে ফিরতে শুরু করেছিল মুসলিম অনুপ্রবেশকারীরা। রাজ্যে বিজেপি সরকার আসার পর জেলায় জেলায় শুরু হয়েছে ধরপাকড়। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের বক্তব্য, অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে আইন মেনে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। সরকারি নির্দেশ অনুযায়ী বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সেখানে রাখা হচ্ছে। মুর্শিদাবাদ থেকেও ইতিমধ্যে বাংলাদেশি নাগরিকদের পুশব্যাক শুরু হয়েছে। জুন মাসে 17 জন বাংলাদেশি নাগরিককে রানীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। তারা বাংলাদেশি বলে নিশ্চিত হওয়ার পর বিএসএফ এবং বাংলাদেশের বর্ডারের গার্ডের সমন্বয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। লালগোলাতেও সরকারি হোল্ডিং সেন্টারে বর্তমানে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। পুলিশের অনুমান, সদ্য গ্রেফতার হওয়া 7 জনকে সেখানে রাখা হতে পারে। এরপর তাদের পরিচয় যাচাই, ভারতে প্রবেশের পথ এবং সংশ্লিষ্ট কোন দালাল চক্রের সন্ধান সবই তদন্ত করে দেখা হবে। স্বাধীনতা দিবসের আগে নতুন করে 7 জন মুসলিম অনুপ্রবেশকারীর গ্রেফতারি তাই ফের সামনে এনে দিল সীমান্ত নিরাপত্তার প্রশ্ন উঠছে, বিএসএফ এর নজর এড়িয়ে এই 7 জন বাংলাদেশি মুসলিম একসঙ্গে ভারতে অনুপ্রবেশ করলেন কিভাবে? সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারের কড়া পদক্ষেপ কি তবে কাজ করছে না? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।